প্রথমেই সকলকে স্বাগত জানাই আরেকটি ফ্যাব্রিক পেন্টিং অন ক্লথসের ব্লগে। পুচকোর জন্যে একটি পাঞ্জাবি তৈরি করার ইচ্ছে ছিল অনেকদিন। বাজারে কিন্তু ছোটদের রঙিন কোনো পাঞ্জাবি পেলামই না, তাই বাধ্য হয়ে এক প্রকার সাদা কিনতে হলো। প্রথমে পেন্সিল দিয়ে মার্ক করে নিলাম কোথায় কেমন কি আঁকবো। তেমন কি আঁকবো পার্টিকুলার কিছু মাথায় ছিল না, তো র্যান্ডাম কিছু ছবি সিলেক্ট করলাম। সহজ পাঠ থেকে একটা ছবি নিলাম, বীর পুরুষ কবিতার থেকে একটা ছবি নিলাম, সেই মতো ধীরে ধীরে লিখে নিলাম খুব সাবধানে। বারবার মুছতে হচ্ছিল, আসলে আমার হাতে লেখা কিন্তু ভালো নয়, তো খুব একটা আমি ভালো লিখতে পারি না, সেই জন্য বারবার মুছে ঠিক করে নিচ্ছিলাম। যখনই আঁকাটা সম্পূর্ণ হলো তারপরে রং করার কাজ শুরু। আর মোটা একটি শক্ত কাগজ নিলাম, জামাটির মাঝে দিয়ে দিলাম, নয়তো রং করার সময় অন্যদিকে লেগে গিয়ে রংটা জামাটা নষ্ট হয়ে যাবে একদম। রং করা শুরু করলাম। দুটো ছবি, বীর পুরুষের ছবিটি আর সহজ পাঠের যে ছবি, এই দুটো ছবি দুটো ডিফারেন্ট কনসেপ্টে রং করলাম। একটার ব্যাকগ্রাউন্ডটা রং করলাম, ভেতরের মেন সাবজেক্টটাকে সাদা রাখলাম, আর উল্টো দিকে ছবিটাকে রং করলাম ব্যাকগ্রাউন্ডটা সাদা রেখে। তো সহজ পাঠ থেকে আরও দুটো ছবি নিয়ে হাতায় এঁকেছিলাম জামার। তারপরে শুকোতে দিলাম বেশ খানিকটা রং, তো একটু শুকোতে দিলাম রোদে। শুকিয়ে যাওয়ার পরে আবার সেকেন্ড কাজ শুরু করলাম। আসলে পাঞ্জাবিটি এই দুটো ছবি এঁকে আমি ভেবেছিলাম যে শেষ করব, কিন্তু দেখলাম যেহেতু সাদা পাঞ্জাবি সেহেতু ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, আর যেহেতু বাচ্চার জন্যে করছি এতটা ফাঁকা ফাঁকা একটু কেমন একটা যেন বয়স্ক একটা ব্যাপার চলে আসছে। তো সেই জন্য ভাবলাম আরও কিছু ছবি আঁকি, কিন্তু কী আঁকবো না আঁকবো কিছুই ঠিক করে উঠতে পারছিলাম না। তো বিভিন্ন ছোট ছোট ছবি কোলাজের মতন করে আঁকলাম জামার বিভিন্ন জায়গায়। এঁকে নেওয়ার পরে ধীরে ধীরে রং করলাম, একটু শেডিংয়েরও কাজ করলাম। অ্যাকচুয়ালি ফ্যাব্রিকের কাজে একটু শেডিং থাকলে বেশি রিয়েলিস্টিক লাগে, যে কোনো ছবিতে বেশি রিয়েলিস্টিক লাগে একটু শেড থাকলে। তো আমি ব্যক্তিগতভাবে প্রথম ট্রাই করলাম এই শেডিংয়ের কাজটি। তো করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে কিছু ছোট ছোট প্যাটার্নস আঁকলাম। এই পর্যায়ে পাঞ্জাবিটি তৈরি সম্পূর্ণ হলো। দ্বিতীয়বার যে ছবিগুলো আঁকলাম ওগুলো ছোট ছোট ছিল, তো তাই জন্যে একটা আঁকা শেষ করে যখন আরেকটাতে হাত দিচ্ছি অলরেডি আগেরটা শুকিয়ে যাচ্ছিল, কাজ করতে করতে ওটা শুকিয়ে যাচ্ছিল। সমস্তটা শেষ হবার পরে কেমন একটা বেশ ভালো লাগা ব্যাপার আসছিল। অ্যাকচুয়ালি মাথায় এটা ছিলই না যে কেমনভাবে পাঞ্জাবিটা শেষ করব বা শেষ হবে। তো এই পর্যায়ে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনারা জানাবেন আমাকে আপনাদের ঠিক কেমন লেগেছে। হাতে খুব অল্প সময় নিয়েই কাজটা শুরু করেছিলাম, তো সময় মতো শেষ করতে পেরেছি, এই অনেক। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ভালো থাকবেন, আজকের মতো টাটা।